এ কি গো? কি? আমাকে একটু 2000 টাকা দিয়ে যাবে গো? 2000 টাকা? বলছি আমাকে কিছু টাকা দিয়ে যাও তো, কিছু জিনিস কেনার আছে। আবার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো টাকা তুমি উড়িয়ে দিলে? উড়িয়ে কোথায় দিলাম, আমি তো শপিং করে আনলাম। জাস্ট শাট আপ। দেখদিন লেট করছি, একটা ছাড়ো বাইরে পড়বে না। এ কি গো? কি? আমাকে একটু 2000 টাকা দিয়ে যাবে গো? 2000 টাকা? এত টাকা তুমি কি করবে? তো লাগবে, মুভি দেখতে যাবো বন্ধুদের সাথে। এই নাও। আর সারাদিন ঘুরে না বেরিয়ে পারলে বাড়িতে এসে রান্নাটা দয়া করে একটু করে রেখো। এখন আবার কে এলো? ম্যাম, আপনার অর্ডার। অর্ডার? আমি তো কিছু অর্ডার করিনি। কিন্তু ম্যাম, অর্ডারটা তো এই অ্যাড্রেসে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অর্ডার, আমি করেছিলাম। তুমি? হ্যাঁ। তুমি আবার কি অর্ডার করেছো? আরে নতুন একটা ক্রিকেট গেম লঞ্চ করেছে, গেমটা না জাস্ট দারুণ, ওই গেমটাই অর্ডার করেছিলাম। তো একটু পেমেন্টটা করে দাও না প্লিজ। কত হয়েছে? এক মিনিট ম্যাম, 3000 টাকা। আচ্ছা ম্যাম, পেমেন্টটা ক্যাশে করলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। ওকে ম্যাম। বলছি আমাকে কিছু টাকা দিয়ে যাও তো, কিছু জিনিস কেনার আছে। আবার? এই তো কিছুদিন আগে একটা গেম কিনলে। সে তো 3-4 দিন হয়ে গেছে। কিছু জামা প্যান্ট কেনার আছে, দিয়ে যাও, লাগবে আমার। আমার কাছে আর কোনো ক্যাশ নেই, এ নাও ক্রেডিট কার্ড, যা পারো করো। আর হ্যাঁ, পারলে একটু বুঝে খরচা করো। আরে বাহ, ভালোই হলো তুমি এসে গেলে। দেখো কত জিনিসপত্র কিনেছি, তোমার জন্য এনেছি। দেখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো টাকা তুমি উড়িয়ে দিলে? উড়িয়ে কোথায় দিলাম, আমি তো শপিং করে আনলাম। জাস্ট শাট আপ। তোমার মনে হয় না যে এতগুলো জিনিস কেনবার আগে তোমার আমাকে একটা ফোন করা উচিত ছিল? কল করার কি আছে, আমি কি আমার পছন্দ মতো কোনো জিনিসও কিনতে পারবো না? তোমার কোনো ধারণা আছে এই সংসারটা আমি কিভাবে চালাচ্ছি? কত টাকা স্যালারি আমার যে তুমি এইভাবে খরচা করছো? তোমার এতটুকু লজ্জা শরম নেই না? কোথায় বাইরে গিয়ে একটা জব খুঁজবে, তা না করে তুমি ঘরে বসে বসে আমার টাকা উড়িয়ে যাচ্ছ। বাহ! কেন, আমি তো বাড়ির কাজ করি। হ্যাঁ, ওই কটা বাড়ির কাজ করে আমাকে উদ্ধার করেছো। আর পারছি না। সারাটা দিন ঘরে বসে আড্ডা না মেরে বাইরে গিয়ে একটা চাকরিও তো খুঁজতে পারো। খুঁজছি তো, না পেলে কি করব? আর কি এমন খরচা করেছি আমি? আমার লাইফটাকে আমি একটু এনজয় করতে পারবো না? শোনো, তোমার লাইফ এনজয় করতে হলে তুমি সেটা তোমার নিজের টাকায় করো। আমার টাকা ওড়ানো বন্ধ করো প্লিজ। কি তখন থেকে তোমার টাকা আমার টাকা করছো? তুমি তো আমার ওয়াইফ, তোমার টাকাটা কি আমার টাকা না?
এই সংসারের বোঝাটা টানতে টানতে না আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। আর হ্যাঁ, ওই কটা বাড়ির কাজ করে তোমার কোনো রাইট নেই আমার টাকা এইভাবে ওড়াবার। ব্যাস এইটুকুতেই ফেড আপ হয়ে গেলে? আর এতগুলো বছর যে শুধুমাত্র আমিই সংসারটা টেনেছি, কই আমি তো ফেড আপ হইনি। মানে? জাস্ট 3 মাস হলো আমার জবটা গেছে, আর এই 3 মাস তুমি সংসারটা চালাচ্ছ, তাতেই তুমি ফেড আপ হয়ে গেলে? আমার টাকা তোমার টাকা করতে শুরু করে দিলে। আর এতগুলো বছর যে তুমি শুধুমাত্র সংসারের কাজ করে গেছো, আর আমি তোমার প্রত্যেকটা শখ পূরণ করেছি। কই আমি তো তখন বলিনি আমার টাকা ওড়ানো বন্ধ করো। একজন হাজব্যান্ড ইনকাম করলে সেটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের টাকা হয়, আর একজন ওয়াইফ ইনকাম করলে সেটা শুধুমাত্র ওয়াইফের টাকা হয়। এটা কি? আর যদি এটাই হয়, তাহলে যেসব হাজব্যান্ডরা শুধুমাত্র ফ্যামিলির জন্য ইনকাম করে তাদেরও বলা উচিত আমার টাকা উড়িও না, তাদেরও ঘর বন্দি করে তাদের বউকে রাখা উচিত, তাদেরও কোনো শখ পূরণ না করাই উচিত তাদের বউদের। আসলে কি বলতো, একজন ছেলেই হয় যে শুধুমাত্র নিজের ফ্যামিলির জন্য ইনকাম করে, আর বাই চান্স যদি তার কোনো কারণে জবটা চলে যায়, তাহলে সবার ফার্স্টে এই ফ্যামিলি তার সম্মান করা বন্ধ করে দেয়, তাকে ফিল করায় সে গুড ফর নাথিং। আর এটাই বাস্তব। সংসারটা যখন দুজনের, তখন দায়িত্বটাও দুজনেরই নেওয়া উচিত।